রাত দুপুরে নায়ককে কি সারপ্রাইজ দিলেন নায়িকা। দুজনেই ছিলেন শুটিং ফ্লোরে এবং কিছু যে ঘটতে চলেছে তার বিন্দু মাত্র আঁচটুকু পাননি নায়ক। ঠিক কি ঘটলো কাল রাতে মায়ার বাঁধন এর সেটে। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের মেগা জুটি হলেন দেবোত্তম ও জেসমিন। এই প্রথম কাজ দুজনের একসঙ্গে এবং জুটি হিসেবে এক কথায় অসাধারণ। দুজনকে পাশাপাশি শুধু দেখতে সুন্দর লাগে বলে অসাধারণ নয়, কিন্তু দুজনের অভিনয়ের টোন ভীষণ রকম পরস্পর পরিপূরক। স্টার জলসার বিকেলে 5:30টার স্লটটিকে অনেকদিন পরে বেশ জমকালো লাগছে এবং তার প্রধান কারণ এই জুটি। অন স্ক্রিন কেমিস্ট্রি তো দারুণ, আর অফ স্ক্রিন কি। গতকাল রাতে জেসমিন যেভাবে সারপ্রাইজ দিলেন নায়ককে তা থেকে বোঝা যায় অফ স্ক্রিনে বেশ ভালো প্রফেশনাল বন্ডিং দুজনের। আজ 7 জুলাই দেবোত্তমের জন্মদিন। গতকাল সন্ধ্যা থেকে অনেকটা রাত পর্যন্ত ছিল শুটিং। নায়ক নায়িকা দুজনেই ছিলেন ফ্লোরে। দেবোত্তম জানালেন যে সন্ধ্যাবেলা হঠাৎই জেসমিন এসে তার নামের বানান জিজ্ঞেস করে চলে যান। দেবোত্তম ভাবতেও পারেনি আসলে এটা ছিল সারপ্রাইজ কেক সেরিমনির প্রস্তুতি এবং সেই কেকটি আনার ব্যবস্থা করেছেন জেসমিন নিজেই। এরপর রাত 12টা বাজতেই শুটিং ফ্লোরে নায়িকা উইশ করেন নায়ককে। তারপরেই গোটা ইউনিট সামিল হয় সেলিব্রেশনে। এই সারপ্রাইজ উইশ দারুণ লেগেছে দেবোত্তমের। কিন্তু জন্মদিনটা জানলেন কি করে জেসমিন। নায়িকা জানালেন, একদিন এমনই গল্প করতে করতে জেনেছিলাম এই মাসেই যেহেতু আমারও জন্মদিন, তাই আরো ভালোভাবে মনে ছিল। এমনিতে কারো জন্মদিন হলে প্রোডাকশন থেকে কেক আনা হয়। কাল যেহেতু অনেকটা রাত পর্যন্ত শুটিং ছিল, তাই কোনো কারণে সেটা মিস হয়ে যায়, তাই আমি একটা কেক আনাই। তারপরে ডিরেক্টোরিয়াল টিম, টেকনিশিয়ান সবার সঙ্গে সেলিব্রেশন করা হলো। এই সারপ্রাইজ নিঃসন্দেহে দারুণ এনজয় করেছেন দেবোত্তম। সোশ্যাল মিডিয়ায় জেসমিনকে ধন্যবাদ জানিয়ে শেয়ার করেছেন ছবি। আজ জন্মদিনের দিন অবশ্য শুটিং এ যাননি তিনি, সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। জন্মদিনের স্পেশাল মেনুতে কি জিজ্ঞাসা করতে জানালেন, আসলে পরপর কদিন ধরে শুটিং এর এত চাপ যে আমার বেশি কিছু খেতে ভালোই লাগছে না। আমি খুব লুচি খেতে ভালোবাসি, মা আজ করেছে। দেবোত্তমের জন্য স্টার জলসার পক্ষ থেকে রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।